গাইস, আপনাদের মধ্যে যারা GTA 5 খেলতে খেলতে ফেড আপ হয়ে গেছেন, তো তাদের জন্য সুখবর বলাটা ঠিক হবে না, কারণ রকস্টার কালকে সারপ্রাইজিংলি বলে দিয়েছে যে GTA 6 কবে আসছে, আর এটা প্রবাবলি 2026 সালের 26 মেই আসতে পারে। বাই দ্য ওয়ে, আমার উপর রক হবেন না, এটা রকস্টার বলেছে। আর আমি সুখবরের কথা কেন বললাম, কারণ রকস্টার তো এটাও করতে পারতো যে না, আমরা 27 সালে নিয়ে আসতে পারি, আর পিসির জন্য তো আরও 1 বছর ডিলে, অর্থাৎ 28 সালে। অ্যাটলিস্ট একটা ডেট তো দিয়ে দিল, আর তার মধ্যেই আপনারা GTA 5কে আরেকটু এনজয় করুন। তবে সামনের দিকে যাতে এরকম নিউজ শুনতে না হয়, সেটার জন্য সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, লাইক দিতে পারেন, কারণ আমি পরবর্তী যে নিউজগুলো আনবো সেগুলো হয়তো বা আপনার জন্য অনেক ইফেক্টিভ হতে পারে। কারণ এখন যদি আমি আর একটা বিষয় নিয়ে কথা বলি সফটওয়্যার রিলেটেড, সেটা হচ্ছে DaVinci Resolve-এর 20 আপডেট। আর এটা কত বড় একটা এক্সাইটমেন্টের বিষয় সেটা অবশ্যই যারা DaVinci Resolve-এর মতো টুলসকে ব্যবহার করে থাকেন, কারণ এটা এইবারই প্রথম দিতে পারে কিছু হ্যাসেল ফ্রি এডিটিং এনহ্যান্সমেন্ট। কারণ এখানেই আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন প্রায় 100টির উপরে নতুন এআই ফিচারওয়ালা রিফ্রেশমেন্ট। আর শুধু তাই না, আপনারা যদি সাবটাইটেল এখানে নিয়ে আসতে চান, এটা স্মার্টলি এআইয়ের মাধ্যমে এখানে ইনক্লুড করা যাবে, যেটা এডিটিংয়ের ক্ষেত্রে যেটা বোরিং কাজ সেটাকে আরেকটু সমাধানের দিকে নিয়ে যাবে DaVinci Resolve। আপনি বুঝতে পারছেন বিষয়টা, এআই অ্যানিমেটেড সাবটাইটেলগুলো এত সুন্দর হবে, উইথ যদি আপনারা ভয়েসও এখানে ইনক্লুড করতে চান, পরবর্তী হয়তো বা অ্যাসিস্ট করে দিবে। এটা কত বড় একটা কি বলবো ব্রেক থ্রু, আপনারা বুঝতেই পারছেন। তো অনেকেই হয়তো বা আমাকে বলতে পারেন, আমি কি DaVinci Resolve-এর কাছ থেকে পয়সা খেয়েছি বা ব্ল্যাক ম্যাজিকের থেকে? এরকমটা না, কারণ এটার একমাত্র কারণ হচ্ছে এটা ফুললি আপনি ফ্রিতে চালাতে পারবেন, আপনার কোনো সাবস্ক্রিপশনের দরকার নেই। প্রো একটা এডিটিং টুল। আপনারা যদি কালার কারেকশনের কাজ করতে চান তাহলে তো কোনো কথাই নেই, আপনারা চাইলেও এটার লাইসেন্স নিয়ে নিতে পারেন। তবে এখানে একটা আমি সমস্যা দেখি, সেটা হচ্ছে এর স্পেক। আপনাদের যদি পিসি অনেকটা দুর্বল হয়ে থাকে, তো সেক্ষেত্রে এটাকে একটু রান করাটা স্ট্রাগলিং ফেজে নিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, আপনার যদি স্পেক ঠিকঠাক থাকে, আপনাদেরকে একটা রিকোয়ারমেন্ট দিয়ে দিচ্ছি, এটা যদি ফুলফিল করে আপনারা ইজিলি ভালোভাবে চালাতে পারবেন। তার মানে এই না যে এর নিচে হলেও আপনারা চালাতে পারবেন না, যেহেতু এটা একটা প্রফেশনাল টুল, তো মেনটেন করে চলবেন বেটার এক্সপিরিয়েন্সের জন্য। আর এরকম যাতে এক্সপিরিয়েন্স আপনার আরও হয়ে থাকে, তো সেক্ষেত্রে অবশ্যই কী করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং লাইক বা কমেন্ট করে আপনারা জানাতে পারেন, কারণ অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছেন যারা এই ধরনের সফটওয়্যার খুঁজে থাকেন। আর তার সাথে বলতে চাই, হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, সিপিস হিয়ার অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসি টেক বিডি। চলুন মেইন নিউজে যাওয়া যাক। আর এটি আসছে সিলভারস্টোনের কাছ থেকে, কারণ আমরা অনেকেই দেখেছি বা ইনসিকিউরিটিতে ভুগি। আমার যদি 5090 হয়ে থাকে বা নিয়ে থাকি, অথবা Ryzen 9 9950 X3D-র মতো সিপিইউ, তাও আবার যদি আবার 5090 ডাবল লাগাই তো কেমন হবে, কারণ আমার তো পাওয়ার সাপ্লাই ছোট। তো আপনাদের কথা চিন্তা করে হেলা 2500RG এই নামের ATX 3.1 স্ট্যান্ডার্ডের একটা পাওয়ার সাপ্লাই নিয়ে এসেছে, যার টোটাল ক্যাপাসিটি হচ্ছে 2500 ওয়াট। চাইলে আপনারা 3টা 5090 অথবা 2টা 5090 অথবা 2টা 5080-র কম্বিনেশনেও চালাতে পারেন, কোনো সমস্যা নেই। প্রায় অনেকগুলোই 12 ভোল্টের হাই পাওয়ার কানেক্টর 16 পিনের যেটা, সেটা আপনারা ব্যবহার করতেই পারেন, কোনো সমস্যা নেই। এফিসিয়েন্সির মামলায় এখানে আপনারা এটাকে প্ল্যাটিনাম ডিগ্রিধারী বলতেই পারেন। হ্যাঁ, এখানে নিন্দুকেরা বলবে যে এটার প্রাইস তো ভাই অনেক আকাশচুম্বী হয়ে যাবে, তো ভাই মানে জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি। বাই দ্য ওয়ে, এখন যদি আমরা পরের নিউজে চলে যাই, সেটা অবশ্যই আসছে AMD-র কাছ থেকে। আর AMD অলরেডি তারা অফিসিয়ালি লঞ্চ করে দিয়েছে চায়নার মার্কেটে RX 9070 GRE এডিশন, যেটা অবভিয়াসলি একটা ভালো অপশন। স্পেকও মোটামুটি ভালো, তবে প্রাইস দেখে আমাকে অতটাও ভালো লাগেনি, কারণ আমি দেখছি এটা RX 9070-র কাছাকাছি প্রাইস, কিন্তু তার চেয়ে স্পেক কিন্তু অর্থাৎ GRE এডিশনের চেয়ে মোটামুটি ভালো লেভেলেই ছিল। অর্থাৎ এখানে 4200 RMB দেখতেছি, অর্থাৎ চাইনিজ ইউয়ান, যেটা বলা চলে 9070-র প্রাইসের চেয়েও অনেকটা বেশি, এবং পারফরমেন্স অনেকটাই কম দেবে, কারণ আপনারা ক্লিয়ারলি এখানে 3500 এবং 3000-এর গ্যাপটা দেখতেই পারছেন। যদিও অনেক জায়গায় ক্লক দিয়ে পুষিয়ে দেবে,
তো এটা আসলেই আমাকে অনেকটাই ডিসঅ্যাপয়েন্ট করেছে যে বাংলাদেশে এর প্রাইসটা কেমন হবে। তবে আরেকটা বিষয় নিয়ে কথা বলা যায়, সেটি হচ্ছে RX 9060 XT নিয়ে। এটা 16 এবং 8GB ভ্যারিয়েন্টে আসতে পারে, তবে এখানে আমি এটার স্পেসিফিকেশান বা পারফরমেন্স সম্পর্কে অত ডিটেইলে যাব না। তবে এখানে আমার একটা কোয়েশ্চেন থাকতেই পারে এমডির কাছে, যে আমরা অলরেডি RTX 5060 Ti এর 8GB ভ্যারিয়েন্টটাকেও দেখেছি, যেটা ডিজাস্টার রকমের পারফরমেন্স করছে এগেইনস্ট আমি 16GBটার কথা বলি। এটা আসলেই একটা মার্কেটিং ব্ল্যান্ডার হতেই পারে যদি ভালো প্রাইসে 8GB ভ্যারিয়েন্টটাকে লঞ্চ না করে দেয়। আসলে 8GB না করে যদি 12 বাদ দিলাম 10GB করতো, এটা কিন্তু একটা ধরে নেওয়ার মতো ব্যাপার থাকতো। অর্থাৎ 2GB চিপস যদি একটু ইনক্লুড করা যেত। দেখা যাক তারা কি করে। তবে এনভিডিয়াও পিছিয়ে নেই, তারা RTX 5080 সুপার নিয়েও কাজ করলেও করতে পারে, কারণ এখানে 24GB VRAM বা ভিডিও মেমোরির সাথেও তারা কার্ডকে নিয়ে আসতে পারে। অবভিয়াসলি এর পারফরমেন্স অনেকটা বৃদ্ধি পাবে, অর্থাৎ আমি কোড থেকে শুরু করে মেমোরির কথা বলি, তো অবশ্যই বৃদ্ধি পেলে তো পারফরমেন্সও বৃদ্ধি পাবে। তবে হ্যাঁ, তাদের কাজ করা উচিত মিড রেঞ্জ অথবা বাজেট ক্যাটাগরির কার্ড নিয়ে। তারপরে যে নিউজটি আসছে সেটি ইন্টেলকে নিয়ে একটু কথা বলবো, সিপিইউ নিয়ে আর কি, কারণ তারা হয়তো বা মাইন্ড করতে পারে যে আমাদের মেনশন কেন হচ্ছে না। তো ইন্টেল প্যান্থার লেক এই বছরের মধ্যেই খুব শক্তির সাথে কামব্যাক করতে পারে, এটা তাদের কথা, আমার কথা না। যদিও কনফিগারেশন আমরা দেখতেই পারছি ম্যাক্সিমাম কি হবে। আইজিপি মোটামুটি ভালোই রাখবো ইন্টেল ল্যাপটপের জন্য, যেহেতু এইগুলো আসবে। বাই দ্য ওয়ে, ইন্টেলের 18A নোটকে এটা কিন্তু প্রথমবার ব্যবহার করবে, যেটা অবশ্যই একটা ইন্টেলের জন্য ব্রেক থ্রু হতে পারে। তবে পরবর্তী এসকিউগুলো 2026-এর প্রথম কোয়ার্টারই হতে পারে বলে তারা দাবি করছে। তারপরে যদি কথা বলি ইন্টেলের জিপিইউ সেকশানে, তো সেটাকে অবশ্যই আমরা একটু হেডরুম দেব, কারণ জিপিইউ লেভেলে ইন্টেল যে চেষ্টাটা করছে তাদেরকে আরেকটু আমাদের সাপোর্ট করা উচিত। কারণ আমি যদি নেক্সট জেনারেশন জিপিইউর আগের কথা বলি, অর্থাৎ কারেন্ট জেনারেশনের, তো অনেক দিন থেকে একটা বিষয় আমাদের সামনে চলে আসছে, আমি জানি না ইন্টেলের প্ল্যান কি। কারণ আমি যদি এখানে BMG G31 একটা চিপসের কথা বলি বা স্পেসিফিক ডাইয়ের কথা বলি, তো অনেক জায়গায় কিন্তু ভেসে আসছে। আর এটা তারা বলতে চাচ্ছে যে আমরা লিমিটেড এডিশন নিয়ে কিছু কাজ করতে চাচ্ছি, যদিও এটা ভিয়েতনামের একটা ল্যাব থেকে আমাদের সামনে চলে এসেছে। আমি জানি না এটা কতখানি কনজিউমারদের জন্য আসবে। অনেক জায়গায় চিন্তা ভাবনা করা যাচ্ছে ডেভেলপার এডিশন এটা হলেও হতে পারে, 24GB VRAM-এর সাথে আসলেও আসতে পারে, যেটার মেনশন আমি আগের ভিডিওতেই করেছিলাম। দেখা যাক ইন্টেল এই বিষয়ে কি করে। তবে আমাদের ফোকাস থাকবে সেলেস্টিয়ালের উপর, যেমনটা আমাদের ক্রিকেট টিমের হয়ে থাকে, অর্থাৎ আমাদের টার্গেট নেক্সট বিশ্বকাপ। আর এটা কেন বলছি, কারণ ইন্টেল একটা জিনিস কনফার্ম করে দিয়েছে যে আমাদের Xe3 জিপিইউগুলো হবে উইচ ইজ সেলেস্টিয়াল। তো এইগুলো বর্তমান সময়ের জন্য প্রি ভ্যালিডেশনে আছে, অর্থাৎ আমাদের ডিজাইন আর কি কমপ্লিট, এরকমটা টম পিটারসন বলেছেন, অর্থাৎ ইন্টেলের পক্ষ থেকে এটা আসছে। এটা হয়তোবা সামনের বছর আমরা দেখতে পারবো বলে আশা করা যাচ্ছে। আমি জানি না এই বছরের মধ্যে তারা এটা নিয়ে কি করছে। তবে হাইপোথেটিক্যালি একটা জিনিস আমরা বলতে পারি, যদি এর হাই এন্ড সেলেস্টিয়াল জিপিইউগুলো আসে, লাইক যদি আমি কথা বলি C780-র মতো জিপিইউ উইথ 16GB VRAM-এর সাথেও যদি আসে, এটা আপনাকে মাস মোর ভ্যালু প্রোভাইড করবে। লাইক কার সমান করতে পারেন বলা যায়, এটা RTX 5080-এর কাছাকাছি করলেও করতে পারে। তবে দেখি কবে তারা নিয়ে আসে এবং তারা নতুন গ্রাফিক কার্ডগুলোকে আবার কিভাবে ইন্ট্রোডিউস করে দেয়। বিশেষ করে বাজেটের কথা যদি বলি, সেই জায়গার যদি বা সেই পোর্শনের যদি জিপিইউগুলো আমাদের সামনে নিয়ে আসে, অনেকখানি কেনার উপযুক্ত হবে বলে বাংলাদেশ মার্কেটে আমি মনে করি। আর ইন্টেল তো আরেকটা জিনিস ক্লিয়ার করে দিয়েছে যে নেক্সট জেনারেশনের যে সকল জিপিইউ হবে, অর্থাৎ আর্কিটেকচারের কথা বলছি, সেইগুলো অবশ্যই আমরা GDDR7কেই ব্যবহার করব। অ্যান্ড শেষে একটা নিউজ না করতে চেয়েছিলাম, তবে কেননা চিন্তা করলাম আপনাদের একটু মন ভালো করে দেওয়া যাক, কারণ AMDর কাছ থেকে এই বিষয়টি আসছে। আমরা যদি সিমারা প্যাক থেকে শুরু করে অন্য সকল সিপিইউর কথা বলি বা এপিইউর কথা বলি, তো AMD এবার সকল মার্কেটকেই ঢেলে সাজাবে হয়তোবা একসাথেই। তবে এখানে ইন্টারেস্টিং পার্ট হতে পারে এবার AM5 সকেটের জন্য ডেস্কটপ IGP আসতে চলেছে, অর্থাৎ যেটাকে এপিইউ বলে থাকি, অর্থাৎ গর্গন পয়েন্ট। Ryzen 9000 সিরিজের যে সকল জি প্রসেসর হবে, সেগুলো আসলে আপনাকে মাইন্ড ব্লোয়িং পারফরমেন্স দিতে পারে যদি আপনারা ডিসক্রিট জিপিইউকে নাও নিতে চান। অর্থাৎ গর্গন পয়েন্ট 9000G অবশ্যই আপনাকে
টপ লেভেল অফ স্পেক দিতে পারে i-J-Pro মামলায়। হ্যাঁ, এখানে আরও আপনারা অনেক এপিইউ দেখতে পারছেন, ট্রিপার থেকে শুরু করে এপিক সিপিইউ পর্যন্ত, সেইগুলোর দরকার নেই আপনার, তাই সেটাকে ক্যান্সেল করে দিলাম। তবে হ্যাঁ, কনফার্ম Ryzen 9000G ডেস্কটপ আসতে চলেছে খুব শীঘ্রই। ভাই এটার জন্য অন্ততপক্ষে একটা তো লাইক অথবা কমেন্ট তো করাই উচিত। আই হোপ ভিডিও আপনার পছন্দ হয়ে থাকলে অবশ্যই সব কিছুই আপনারা জানেন। তবে হ্যাঁ, একটা সুন্দর মাউসের রিভিউ আসতে চলেছে, ভিডিও রেডি আছে, এটার রেসপন্স ভালো হলে আমি সেটাকে পাবলিশ করে দেব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।